আসসালামু আলাইকুম বিয়াস। আলহামদুলিল্লাহ, আরও একটি রাউন্ড সিঁড়ি আমরা কমপ্লিট করে দিয়ে আসলাম গাজীপুর জেলায় কালীগঞ্জ থানায়। তো অনেক সুন্দর একটি রাউন্ড সিঁড়ি হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এই সিঁড়িটি করে দিয়ে আসছি কালীগঞ্জ থানায়। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজগুলো করে দিয়ে আসি, রাউন্ড সিঁড়ির কাজগুলো। তো এইখানে যে বিষয়টা দেখা গেল অনেকেই রাউন্ড সিঁড়ি করতে জানে না। দেখা গেল কি যে একটা রাউন্ড সিঁড়ি করবে বাড়িওয়ালার ইচ্ছে, দেখা গেল যে মিস্ত্রি আছে সাইটে, ওই মিস্ত্রি আসলে দেখেন নেই অথবা করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো জেলায় কাজগুলো করে দিয়ে আসি। আর এখানে যে ভিডিওর বিষয়টা, এখানে অনেক মিস্ত্রি ভাইয়েরা ভিডিওটি দেখবেন। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। দেখলে টু জেড বুঝতে পারবেন আসলে একটি রাউন্ড সিঁড়ি করতে আসলে কিভাবে করতে হয়, ওই জিনিসটা বুঝতে পারবেন। ওইখানে আমরা সম্পূর্ণ দাসাগুলা আমরা ওয়াটার লেভেল করে নেই, যে দাফের হিসাব করে আমরা দাসাগুলা ঝুলাই। হ্যাঁ, তো দাসা আমরা ওয়াটার লেভেল করি, করার পরে আমরা কাঠ দিয়ে ডাইরেক্ট পাটাতন করে দিই, যাতে করে আপনার সিমেন্টের যে ডালাইটি আছে কোনো সমস্যা না হয়। একদম পাটাতন করে দিই, যেহেতু এটা রাউন্ড সিঁড়ি, এটার মধ্যে সিট পড়বে না। হ্যাঁ, একদম কাঠ দিয়ে পাটাতন করে দিয়ে সিমেন্টের বস্তাগুলো মেরে দিলেই হয়ে যায়। তো এখানে যে রডের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা চৌকি সিস্টেম দিয়েছি, যেহেতু এখানে বিম নেই, বিম থেকে উঠবে না। তো এখানে আমরা 4 ফিট একটা চৌকি দিয়েছি, এবং এক্সট্রা রড আমরা যে 300টা রডগুলো আছে, আমরা কিন্তু মেন রড কিন্তু 12 mm এর ইউজ করছি, 400টা, এবং বাইন্ডার রডগুলো কিন্তু 300টা 10 mm। ওইগুলো কিন্তু আমরা ফ্লোরের দিক দিয়ে রেখে দিয়েছি, যাতে করে ফ্লোর ডালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যেহেতু এটা বিম থেকে রাখা হয়নি। তো ওই সিস্টেমটাই আমরা রেখেছি। তো এখানে কিন্তু 12 mm এর রডগুলো কিন্তু আমরা এগুলো সম্পূর্ণ ডাবল বাইন দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু যে ক্যারিং সিস্টেম নেই, এটা ডাইরেক্ট কেসি সিস্টেম। আলাদা জালি থাকবে, নিচের জালি একটা, উপর জালি একটা। চেম সিস্টেমে দিতে হবে। আর এখানে যে দাফের হিসাবটা দিয়েছি আপনার, আউটসাইডে আছে 16.5 ইঞ্চি এবং ভিতর সাইডে আছে 6.5 ইঞ্চি। তো ওই হিসাবে আমরা দাবগুলা দিছি, এবং সেন্টারটা আমরা প্রায় 11 ইঞ্চি, 11.5 ইঞ্চির মতো আছে। আমরা সবসময় হিসাব করি কি, যাতে সেন্টারটা 10 ইঞ্চি সর্বনিম্ন থাকে। উপরে থাকলে সমস্যা নেই, যেমন আমার এটা 11.5 ইঞ্চি আছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। যদি জায়গার খাইসেস থাকে, তাহলে আপনার হিসাব করতে হবে যে সেন্টারটা নিয়ে 10 ইঞ্চি থাকে। আউটসাইড এবং ভিতর সাইড মাপ দেওয়ার পরে দাফের মধ্যখান যাতে 10 ইঞ্চি থাকে, ওই হিসাবটা করতে হবে সবারই। তো এখানে যে সিঁড়ি রুমের মাপটা নিছি আমরা 12 ফিট বাই 12 ফিট জায়গার মধ্যে করছি, একদম ফুল রাউন্ড সিঁড়ি, একদম ফুল রাউন্ড সিঁড়ি করা হয়েছে। এটা একজন মহিলা আপু আমাদেরকে কল দিছেন, ওনার ইচ্ছা ছিল যে একটা রাউন্ড সিঁড়ি করবেন। তো সেই হিসাবে উনি যখন কাজটা করেন, শুরুতেই আমার সাথে যোগাযোগ করেন, এবং আমার সাথে যোগাযোগ করে উনি জানতে চাইছেন যে কতটুকু জায়গা রাখা লাগবে একদম ফুল রাউন্ড সিঁড়ি করতে গেলে, যেহেতু এটা ড্রয়িং করা হয়নি। তো সেই হিসাবে আমরা জায়গাটা মাপটা বলে দিয়েছি, যাতে 12 ফিট বাই 12 ফিট জায়গাটা হলে আপনার রাউন্ড সিট জায়গাটা হয়ে যাবে। এবং যেহেতু ডাইনিং সাথে আছে, হ্যাঁ, ডাইনিং ড্রয়িং রুম স্পেসের জন্য আছে, তো সেই হিসাবে আপনার 12 ফিট বাই 12 ফিট জায়গা হলেই যথেষ্ট পরিমাণ হয়ে যায়। তো ওই হিসাবে উনি রাখছেন, কাজটাও করে দিয়ে আসলাম খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন যে ওয়াটার লেভেল করে আমরা যে দাসাগুলা মারার পরে আমরা ওয়াটার লেভেল যেহেতু করা হয়েছে, সেই ক্ষেত্রে আর দাফের ক্ষেত্রে সমস্যা হয়নি, যেহেতু আমরা ওয়াটার লেভেল আছে শাটারিংটা। তো দাফটা যখন ওয়াটার লেভেল করে মারছি আমরা, তখন আর কোনো ওয়াইড সেলফের দিক দিয়ে সমস্যা হয়নি। কারণ হয়েছে কি, দেখা গেলো অনেকে শাটারিং করেন, ভালো কথা, কিন্তু যে দাফ কোন অনুযায়ী পড়বে ওইটা বুঝেন না, ওনারা শাটারিং করে নেন। পরবর্তীতে দেখা গেলো যে দাফ মারার সময় এক জায়গায় 3 ইঞ্চি ওয়াইড সেলফ, এক জায়গায় 9 ইঞ্চি, এক জায়গায় 12 ইঞ্চি, এক জায়গায় 6 ইঞ্চি, ওই রকম হয়েই থাকে। আমি অনেক জায়গায় পাইছি। নিচতলা সিঁড়ি তারা করে নিয়েছে, যখন দোতলা সিঁড়ি করবে তখন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা যখন যাই তখন দেখা গেলো যে নিচতলা সিঁড়িটাই এই অবস্থা। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে হয়েছে যে নিচতলা সিঁড়ি ভাঙ্গিয়ে আবার আমাদের কাছ থেকে আমাদের দিয়ে কাজটি করাইছেন, এরকম হয়ে আছে। তো এখানে এই সিঁড়িটা খুব সুন্দর সিঁড়ি, দেখেন আউটসাইড থেকে একদম মানে একটা লুকিং যে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে। যে জানালা থাকবে সিঁড়ি রুমের, ওইটা কিন্তু গ্লাসের থাকবে, একদম বড় সাইজের থাকবে, কিং সাইজের জানালা। তো আউটসাইড থেকে যাতে করে সিঁড়ি রুমটা দেখা যায়, সিঁড়িটা রাউন্ড সিঁড়িটা যাতে দেখা যায় বাহির থেকে, ওই হিসাবে উনি একটু বড় সাইজের জানালা রাখবেন।
এবং আউট সাইডে খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি। ধন্যবাদ সবাই।